সাহস অর্জন করা। গাড়ি চালানোর ক্ষেত্রে কিভাবে সাহস অর্জন করবেন সে সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ ড্রাইভিং জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনার বিষয়টি হলো সাহস অর্জন করা। গাড়ি চালানোর ক্ষেত্রে কিভাবে সাহস অর্জন করবেন সে সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো তার আগে কিছু কথা আপনাদের গুরুত্বতার সাথে বলি। সেটা হলো, দেখেন, আমরা একটা প্রবাদ শুনছি যে ছোটবেলা কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়। জানি না এই প্রবাদটা কতটুকু সত্য বা প্রবাদটা বাস্তবের সাথে কতটুকু মিল, কিন্তু আমি আপনাকে আজকে যে টিপসগুলো এবং আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো 100% সত্যতা রয়েছে। এবং আপনি যদি আমার এই কথাগুলো মানেন, আমি আপনার সাথে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার ভিতরে যে জড়তা, যে ভয় আছে, সেই ভয় এবং জড়তা সব কেটে যাবে একটা ম্যাজিকের মতো। সেটি হলো কি, সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সাহস অর্জন করার জন্য, আপনি যখনই গাড়িতে স্টার্টিংয়ে উঠবেন, স্টিয়ারিং ধরার পরে প্রথমে আপনার সিটটা ঠিক করবেন। তারপর আপনার ডান পাশ বাম পাশে যে মিরর আছে, গ্লাস আছে, আয়না আছে, সে আয়নাটা ঠিক করবেন আপনি সুন্দরভাবে দেখেন কিনা। তারপর হলো আপনার ভেতরে, অর্থাৎ যেটাকে আমরা রুম মিরর বলি, ভেতরে একটা লুকিং গ্লাস আছে, যেটা আপনার ঠিক স্টিয়ারিংয়ে যেখানে বসছেন তার উপরে আপনি তাকালে দেখবেন একটা সুন্দর করে আয়না আছে। এই আয়নাটা আপনি পেছনে যতটুকু সুন্দর স্পষ্টভাবে দেখা যায় সেভাবে সেট করবেন। এখন ডানের বামের এবং ডোরের অর্থাৎ ভেতরের যে আয়নাটা আছে সব কিছু ঠিক করার পরবর্তীতে আপনি যতক্ষণে গাড়ি চালান সব সময় লুকিং গ্লাস, ভেতরের গ্লাস লক্ষ্য করবেন। ভেতরের গ্লাস যদি বেশিটা লক্ষ্য না করতে পারেন সমস্যা নাই, বাট ডানের এবং বামের লুকিং গ্লাস সব সময় লক্ষ্য করবেন। যদি সব সময় লক্ষ্য করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, নট ওয়ারেন্টি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার ভেতরে সাহস শক্তি চলে আসবে। কেন? এবার আমি আপনাকে সেই ট্রিক্স এবং ম্যাজিকটা বলতেছি। সেটি হলো যে আমরা যখন অন্ধকার রাস্তা, মানে যেখানে আন্ধার, আঞ্চলিক ভাষায় বলে আন্ধার, অন্ধকার রাস্তায় সামনে কোনো কিছু দেখা যায় না। এখন আপনি ওই রাস্তায় জীবনেও যান নাই, যদি আমি আপনাকে বলি যে ভাই হাঁটেন, তো আপনি কি করবেন? আমরা যেমন পানির ভিতরে রাস্তা ভাঙা আছে কিনা তা দেখার জন্য পা দিয়া হাতাই, তেমনি করে আপনি কিন্তু সামনে রাস্তা প্রচুর অন্ধকার দেখা যায় না, আপনি কি করবেন? আস্তে আস্তে করে হাঁটার চেষ্টা করবেন, সামনে হাত দিয়ে পরিষ্কার করবেন কোনো কিছু আছে কিনা। এরকম থাকলে তা আপনি সরাইবেন, বা এরকম না থাকলেও কিন্তু আপনার ভিতরে ভয় কাজ করবো যে সামনে কি ভাঙা রাস্তা আছে কিনা, সামনে গাতা আছে কিনা, আপনাকে আমি পড়ে যাব কিনা। এই সব কিছু টেনশন কিন্তু আপনার ভিতরে কাজ করবো। কি কারণে কাজ করবো? কারণ আপনি স্পষ্টভাবে আপনার রাস্তাটা দেখতে পারতেছেন না। ঠিক তেমনি করে আপনার ড্রাইভিংয়ে যখন আপনার ডান সাইড, বাম সাইড এবং পিছনে এবং সামনে যখন ক্লিয়ারলি স্পষ্টভাবে দেখতে পারবেন, তখন আপনার ভিতরে সাহসের জন্ম হবে। এটা কোনো মিথ্যে আজব গুজব কোনো গল্প না। আপনি আমার কথাটা বিশ্বাস না হলে এখনই, আপনি যখনই আমার ভিডিওটা দেখবেন, আপনি বিশ্বাস না হলে লুকিং গ্লাস, দুই পাশে লুকিং গ্লাস, মাঝখানে লুকিং গ্লাস এবং সামনে চারো পাশে দেখা আপনি একটু গাড়িটা 5টা মিনিট চালান, দেখবেন আগের থেকে অনেক সাহস আপনার ভিতরে চলে আসছে। দ্বিতীয় স্টেপ, সেটি হলো, আমরা যখন গাড়ি চালাই আমাদের কিন্তু যে কোনো ওস্তাদ আমাদের গাড়ি শিখায়, যে কোনো ওস্তাদ, সেটা বিআরটিসি হইতে পারে, কোনো কোচিংয়ের হইতে পারে, বা যেখানে আমরা গাড়ি ড্রাইভিং শিখি কোনো ওস্তাদ আমাদের শিখায়। যখন ওস্তাদ আমাদের পাশে থাকে আমরা গাড়ি চালাই, তখন একটু হেজিটেশন, একটু ভয় লাগে। কেন লাগে জানেন? কারণ আমি চিন্তা করি কোথায় ভুল করি, আর কোথায় ওস্তাদ বলে এই তুমি এটা ভুল করছো কেন।
কোন জায়গাতে গাড়ি একটু জোরে স্পিডে টান দিব, ওস্তাদ বলবে এই আস্তে টান দাও। তারপর দেখা গেছে ইন্ডিকেটার আমি দেবো একটু সামনে গিয়ে, কিন্তু ওস্তাদ এখনই বলবে ইন্ডিকেটার দাও। তারপর আমি ব্রেকে একটু পরে ধরবো, কিন্তু ওস্তাদ বলবে ব্রেকে চাপ দাও। এই যে যে কথাগুলো বলে, আমরা যখন ওস্তাদ পাশে থাকে তখন আমরা চিন্তা করি যে কি ভুল করে ফেলাই, ওস্তাদে কি বলে, ওস্তাদে কি রাগ করে, ওস্তাদে নাকি গালি দেয়, ইত্যাদি ইত্যাদি টেনশন করি, যে কারণে ওস্তাদ যখন পাশে থাকে তখন আমরা ভালো মতো গাড়ি চালাতে পারি না। আপনি যে কাজটি করবেন, ওস্তাদ ছাড়া আপনি একটু গাড়িটা চালাবেন, ওস্তাদ ছাড়া আপনি 10টা মিনিট গাড়িটা চালাবেন আপনি নিজের মতো করে। আপনাকে আমি বলতেছি, আপনি ওস্তাদ ছাড়া 10টা মিনিট আপনি গাড়ি চালাবেন নিজের মতন করে। আমি আপনাকে বলতাছি, গ্যারান্টি দিতাছি, আপনার ভেতরে কোনো জড়তা, কোনো ভয়, কোনো কিছু থাকবে না। তাহলে প্রথমে আপনাদের সাথে বললাম কি, লুকিং গ্লাসে তাকিয়ে আপনারা গাড়ি চালাবেন। এই না যে আপনি লুকিং গ্লাসে তাকাই আছেন, তাকিয়ে আছেন, তা না। আপনি কেন লুকিং গ্লাসে তাকাবেন? আপনার ডানে বামে পেছনে কোনো গাড়ি আছে কিনা সেটা আপনি পর্যবেক্ষণ করার জন্য। থাকলে আপনি সাইড দিয়ে দিবেন, না থাকলে আপনি সুন্দর মতন গাড়ি চালাতে থাকবেন। আমরা কিন্তু সব সময় লুকিং গ্লাসে তাকাই, এবং কথা আছে যে প্রতি 30 সেকেন্ড বা প্রতি 5 সেকেন্ড, প্রতি 3 সেকেন্ড, অর্থাৎ যার যার মানে অ্যাবিলিটি, মানে আপনি মনে করতেছেন হ্যাঁ আমি একটু ঘন ঘন তাকাই, বা অনেকে মনে করে যে না সমস্যা না, আমার গাড়ি সুন্দর মতো চলতেছে, আমি ভালো মতো যাইতেছি, এটা আপনার অভিরুচি। বাট আপনার লুকিং গ্লাসে ঘন ঘন তাকিয়ে আপনি কেন লুকিং গ্লাসে তাকাবেন? হঠাৎ করে যে কোনো গাড়ি চলে আসতে পারে, হঠাৎ করে কোনো একটা মানে অটোরিকশা চলে আসতে পারে, সে কারণে এগুলো তো আপনার দেখতে হইব। আর দেখার জন্য তো অবশ্যই অবশ্যই আপনার লুকিং গ্লাসে তাকাইতে হইব। লুকিং গ্লাসে তাকানো ছাড়া তো বিকল্প কোনো রাস্তা বা ওয়ে নাই, যেটা দিয়ে আপনি দেখবেন যে আমার ডানে বামে গাড়ি আসতেছে। তো সে কারণে আপনি লুকিং গ্লাসে তাকাবেন। দুয়ে কি বলছি, সেটি হলো ওস্তাদ ছাড়া আপনি একটু গাড়ি চালাবেন 5 মিনিট বা 10 মিনিট। 3 নম্বরে আমার এক ভাই প্রশ্ন করছে, ভাই পিছনের গাড়ি কতটুকু দূরত্ব আছে আমার থেকে, সেটা আমি বুঝি না। আমি শুধু আপনাকে না এবং সকল ভাইয়ের উদ্দেশ্য করে বলি, আমি যেটা মনে করতাম নতুন অবস্থায়, যে আমি রাস্তায় গাড়ি চালাবো, হয়তো বা পিছন থেকে কোনো গাড়ি আমার উপরটা উঠাই দিব, বা ডান থেকে কোনো গাড়ি আমার বাড়ি লাগাই দিব, বাম থেকে কোনো গাড়ি আমার বাড়ি লাগাই দিব, এরকম কিন্তু একটা টেনশন বা এরকম কিছু কাজ করছে। দেখেন আমার পেছনে একটা পিক আপ আমাকে সাইড চাইতেছে, আমি পিক আপটা সাইড দিয়ে দিলাম। আমি এখান থেকে আপনাদের একটা বিষয় শিখালাম, যে পিক আপটা সাইড দিয়ে দিলাম। একটা বিষয় আপনাকে শিখালাম যে যখনই গাড়ি সাইড চাইবো আপনি সাইড দিয়ে দিবেন। যদি গাড়ি সাইড দিয়ে দেন, তাহলে এই যে আপনি যেটা বলছেন যে কোনো গাড়ি আমাকে বাড়ি লাগাই দিব, এই বাড়ি লাগাইতে পারবো না। এটাই ছিল ট্রিক্স। তারপর হলো এই ভাইটি বলছে যে ভাই পেছনের গাড়ি কতটুকু দূরে আছে আমি লক্ষ্য করতে পারি না বা বুঝি না। দেখেন আমরা যখন গাড়ি চালাই, আমরা কিন্তু সামনের দিক তাকিয়ে গাড়ি চালাই, শুধু সে ভাইয়ের জন্য না, সকল ভাইয়ের জন্য একই উত্তর, যে আমরা যখন গাড়ি চালাই আমরা কিন্তু সামনে তাকাই এই গাড়ি চালাই, সামনে এবং বামে ডানে, আর কোনো দিকে আমরা তাকাই না। এখন বামে লুকিং গ্লাসে তাকালেও কিন্তু আমরা দেখি পেছনে গাড়িটা কতটুকু আমার বডি থেকে কতটুকু দূরত্বে আছে, ডাইনে লুকিং গ্লাসে তাকাইলেও আমি দেখি আমার পেছনে গাড়ি বডি থেকে কতটুকু দূরত্ব আছে, আর সামনে যত গাড়ি আছে আমার থেকে কতটুকু সামনে আছে সেটা তো আমি সামনে দেখেই আমি বুঝতে পারতাছি। এখন কথা হলো, পেছনের গাড়ি যদি আমার বডি থেকে নিরাপদ দূরত্বে থাকে আমার কোনো সমস্যা নাই, কখনো কোনো গাড়ি আপনার উপর দিয়ে উঠাবে না। আমি আপনাকে স্পষ্ট বলে দিতেছি ভাই, যারা নতুন ভাইরা আছেন মনে করতেছেন পেছনের গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিব, না। পেছনের গাড়ি যখনই সাইড চাইবে আপনি সাইড দিয়ে দিবেন, আপনার উপর দিয়ে কোনো গাড়ি উঠাবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, টেনশন ফ্রি। আর পেছনের গাড়ি কতটুকু দূরত্ব আছে এটা যদি একান্তে আপনার জানার প্রয়োজন পড়ে, আপনার ভেতরের যে লুকিং গ্লাসটা আছে আপনার সামনে উপরে, এই লুকিং গ্লাসটা কেন, কিসের জন্য? এই লুকিং গ্লাস হচ্ছে পেছনের গাড়ির গতিবিধি নির্ধারণ করার জন্য, অর্থাৎ আমার পেছনে যে গাড়িটা আছে ও কতটুকু দূরত্বে আছে, ও কি চাইতে আছে, এটা কিন্তু আমার এই ভিতরের লুকিং গ্লাসটা এই একটা কারণেই। তো আপনার ভেতরের লুকিং গ্লাসটা পেছনে তাকাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, আন্দাজ করতে পারবেন আমার পেছনের গাড়িটি আমার থেকে কতটুকু দূরত্বে আছে। যাক, আপনাদের আজকে যে 3টা ট্রিক্স বললাম, ডানে বামে লুকিং গ্লাস দেখবেন, ওস্তাদ ছাড়া 5-10 মিনিট গাড়ি চালাবেন, এবং ভেতরে যে লুকিং গ্লাস আছে সেটা দেখে পেছনে গাড়ির গতিবিধি সঠিক নির্ধারণ করার চেষ্টা করবেন। তাহলে আমি বলতেছি আপনাকে যে আপনার মাঝে বা আপনার ভেতরে যে
ভয় আছে, যে জড়তা আছে, সে ভয় এবং জড়তা 100% কেটে যাবে। আশা করি আপনার স্বপ্ন আশা পূরণ হোক। আগামীতে এরকম যে কোনো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।